নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আমি একটা জিনিস দেখাই তোমাদের, সেটা দেখো আগে, ঠিক আছে? তো চলো দেখে এলে। কি দেখলে তোমরা? অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেটের পিক, তাই তো? একজন অ্যাডভোকেটের পিক তোমরা দেখলে। এটা কোথা থেকে পেলাম? মানে খুঁজেছি ভাই, খুঁজেছি। কেন কি আমাদের ওয়াইটির যে চুন্টু চুন্টু যে মামনিটা আছে না, চুন্টু চুন্টু মামনি, বলদি মায়ের মেয়ে, সেই চুন্টু মামনির জন্য খোঁজা হয়েছে। এটা আমার তরফ থেকে খুঁজেছি। সেটা এখন তাকে তল্লাশি করা হবে, সে সত্যিই অ্যাডভোকেট কিনা, তারপরে আমি প্রোভাইড করব, বলবো যে আরও মানুষ আছে তাদেরকে দেব, যে দেখুন তো এটা তার জন্য পারফেক্ট কিনা। তো আমরা একটু ঘটকগিরি করছি, ঘটকগিরি। হ্যাঁ, তো দেখা যাক ঘটকগিরি কেন করতে নামতে হলো, আলটিমেট ঘটকগিরি। তোমরা কেউ বুঝতে পারছো না, না আমি কি বলতে চাইছি? হ্যাঁ, বোঝাচ্ছি। সেটা হলো আমাদের ঈশানী গাড়ি কিনেছিল, ঠিক আছে, একটা স্কুটি কিনেছিল। সেই জন্য আমাদের এই বলদিমায়ের মেয়ের ও স্কুটি লাগবে। মানে ঈশানী যা করবে, ঈশানী যদি পটি খায় তাহলে আমাদের বলদিমায়ের মেয়েরও পটি খেতে হবে। ঈশানী যদি মানে সন্দেশ খায় বা যা খাবে, ও যা করবে, মেন মুদ্রা হচ্ছে ও যা করবে ওকে তাই করতে হবে। এটা হচ্ছে মেন ফান্ডা। যতই মানুষ চেষ্টা করুক যে যেই ফান্ডাটার জন্য প্রবলেম, সেই ফান্ডাটাকে যদি সাইড করা যায় বা কিছু একটা হিল্লে করা যায়, তাহলে হয়তো ওর কিছু একটা হতে পারে। বাট কে কার কথা শোনে? এই মেয়ের ফান্ডা তো অন্য কিছু, অন্য কিছু। এখন ও পড়ে রয়েছে ওই ঈশানীর পিছনে। ঈশানী যখন যেটা করবে তখন সেটা ওকে করতে হবে। ওর মেইন প্রবলেম হচ্ছে ঈশানী, এবং ওর বাবারও মেইন প্রবলেম হচ্ছে ঈশানী। কেন ভাই? ঈশানী তো এখন বেরিয়ে গেছে, ঈশানী পিকচার থেকে আউট। এখনও কেন ঈশানী? এতদিনে যে মা স্কুটিটা বিক্রি করে দিয়েছিল, বুঝতে পেরেছেন? বলদি মায়ের কথা বলছি। যে মা স্কুটি বিক্রি করে দিয়েছিল মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর পর, যে একা একা তার বেরোতে ভালো লাগে না, সেই জন্য স্কুটিটাকে সেল করে দিয়েছিল। তাহলে এখন আবার স্কুটি কেনার মানেটা কি? তার মানে মেয়ে শ্বশুরবাড়ি যাবে না, এটাই প্রমাণ। এখানেই থাকবে, মেয়েকে নিয়ে গাড়ি করে পাই করে ঘুরবে, আর এইসব করবে আর কি। সেই জন্য স্কুটি কেনা হলো, তাই তো? তাহলে মেয়ে যদি শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যান থাকতো, তাহলে স্কুটিটা এখানে কেনার কোনো মানে হয় না। এটাই বুঝলাম। এইদিকে আমার জামাইয়ের শরীর খারাপ, ওই জন্য ছুটে গেলাম। বাট জামাইয়ের শ্বশুর শরীর খারাপের জন্য না, ওদের একটা অন্য কাজ ছিল। এটা কিন্তু জানতে পেরেছি। কী কাজ ছিল জানি না, বাট একটা অন্য কাজ ছিল। সেই কাজটার জন্য গেছে, এবং রথও দেখা হয়েছে, কলা বেচাও হয়েছে, যে জামাইকেও দেখা হয়েছে এবং অন্য কাজটাও সারা হয়েছে। সেই জন্য গেছিল। এই নয় মেয়ে দরদে উতলে পড়ে জামাইকে দেখতে গেছে। নো। আর শুনুন, এই যে জামাইয়ের এত খারাপ, এমন তোর জন্য আমি এসেছি। এই বৌদিমা বলেছে তোর জন্য আমি এলাম, এত অপমান সহ্য করলাম, তা নাহলে এদেরকে আমি পায়ের তলায় রাখি। তো পায়ের তলায় রাখা জামাইকে আবার কেন দেখতে যাওয়া? এক মুখে কত কথা। সোশ্যাল মিডিয়ায় অফ ক্যামেরায় বললে কোনো ব্যাপার ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন রিভিল হয়েছে কথাটা, পাবলিক হয়েছে কথাটা, তখন তো আমরা কথাটা ধরবই, যে জামাইকে পায়ের তলায় রাখে শাশুড়ি। সেই জামাইয়ের শরীর খারাপ, তো কী দরকার ছিল দেখতে যাওয়ার? এটা জাস্ট অন্য ওয়েতে অন্য খেলা খেলতে গেছে, বুঝতে পেরেছো তোমরা? তো তোমরা বুঝলে যে রথ দেখা হয়েছে, কলা বেচাও হয়েছে, জামাইকে দেখার কোনো প্রশ্ন নেই। জামাইকে দেখতে যাওয়াটা জাস্ট ফর শো, এবং আমাদেরকে দেখানো যে আমি জামাইকে দেখতে গেলাম, আমার মেয়ে দেখতে গেল। এবং আজকে সকালেও একটা শর্টস দিয়েছে যে আমি যা চাই, যেই পর্যন্ত আমি পৌঁছাতে চাই সেই পর্যন্ত পৌঁছাতে পারছি না। এটাতে মা আবার লিখেছে যে হ্যাঁ, আমার মেয়ের এটা মনের কথা। এই ভাওতাবাজি নাটকগুলো বন্ধ করা হোক, ঠিক আছে? এই ভাওতাবাজি নাটকগুলো বন্ধ করা হোক। আমরা কি দেখলাম? জামাইকে দেখতে যাওয়া হলো, সেইখানে জামাই ছাড়া পেয়ে গেছে, এবং আইসক্রিম দুটো দৌড়াতে ওদেরকে স্টেশন পর্যন্ত এসে দিয়ে গেছে। যতটুকু ফর্মালিটি করা দরকার, ঠিক ততটুকু ফর্মালিটি কিন্তু ছেলেটার তরফ থেকে হয়েছে। এদের ভিডিওর মারফতে কিন্তু আমি জানতে পেরেছি আমরা। তাহলে এদের তরফ থেকে এত হনুদাসটা কিসে? এত হনুদাসটা কিসের? হ্যাঁ, এত হনুদাস এরা প্রথম থেকেই দেখিয়ে এসছে ছেলেটার ওপরে, যে ওরা যেটা বলবে, যেভাবে চলবে সেইভাবেই চলতে হবে। এইরকম যদি মানসিকতা এদের থেকে থাকে, আমি বলবো এই ছেলেটা এদের জন্য পারফেক্ট নয়। এর বাবা এর উপযুক্ত ছেলে খুঁজে একে পাত্রস্থ করে দেওয়া হোক, ঠিক আছে? বাট আমরা খুঁজছি, আমি তো খুঁজেছি একটা। এরপরে ম্যাডামকেও বলবো আপনি একটা অ্যাডভোকেট খুঁজে দিন, ওকে খুঁজে দিন। কেননা ওর এখন অ্যাডভোকেটই লাগবে, কারণ ঈশানীর অ্যাডভোকেট হয়েছে, তাই না? এখন আর ওকে ভালো লাগবে না। যেটা ঈশানী করবে সেটাই ওর লাগবে, যা ঈশানী করবে তাই ওর লাগবে। ঈশানী যদি আজকে প্রেগনেন্ট হয়ে যায়, তখন দেখবেন ওরও আবার প্রেগনেন্ট হতে লাগবে।
আবার ঈশানীর যদি ছেলে হয় তখন বলবে না আমার ছেলেই চাই, আমার মেয়েতে হবে না। এরকমই বায়না করা মেয়ে, এইরকমই বায়না করা মেয়ে। আচ্ছা এবার বলি, এই বলদি মা কি বললো, আমার মেয়ে যাযাবর। কেন যাযাবর? কেন যাযাবর? তাকে তো দিয়ে আসা হয়েছিল, সে থাকতে পারেনি আপনাদের অত্যাচারে, আপনি এবং আপনার ওই হাজব্যান্ডের অত্যাচারে থাকতে পারেনি, সেখানে চলে এসছে। তাহলে এখন তো একদম মুখ্যম সময় ছিল। আমার তরফ থেকে তো আমি সবসময় বলছি এই মেয়েটার জন্য, এই ছেলেটার জন্য এই মেয়েটা একদম পারফেক্ট নয়। কিন্তু কে কার কথা শুনবে? যতক্ষণ না আর একদম আচ্ছা করে পিছনে খাবে ততক্ষণ তো আর শুধরাবে না। খাক খাক, চেষ্টা করছে মানুষ যাতে সংসার জুড়ে যায়, সবাই চেষ্টা করেছি, আমরাও ভেবেছি যে হ্যাঁ হোক, বাট এদের পিছনে বলেছি পোকা ধরা গাছ, এই কোনো দিনই শুধরাবে না। এর মা একে নিয়ে, এর বাবা একে নিয়ে ব্যবসা করেই যাবে, যেভাবে এতদিন ধরে ব্যবসা করে গেছিলো। যে বাচ্চাটা প্রীতমের এসছিল সেইটাকে উইদাউট পারমিশনে অ্যাবর্শন করিয়ে দিয়েছে এই এর বাবা মা। যে মেয়ের এখনই বাচ্চা হয়ে যাবে, তাহলে তো আমরা খেলতে পারবো না, আমাদের খেলা শেষ। এরা মেয়েটাকে, মানে এই মেয়েটাকে নিয়ে একদম কাঠের পুতুলের মতো খেলছে। এর টাকা, এর মুখ দেখিয়ে, সবাই জানে এটা, এর মুখ দেখিয়ে একে বেচে বুচে শেষ। এর সংসার এর বাবা মাই চায় না। আর মা যে বলে না মেয়ের সংসার, না, মেয়ের সংসার যদি চাইতো তাহলে এত নোটাঙ্কি, এত নাটক করতো না। যখন দিয়ে আসা হয়েছিল তার ছেলেটার অপছন্দ থাকা সত্ত্বেও কিন্তু তাকে মেনে নিয়েছিল। বাট একটা ছোটোখাটো ঘটনা হতে না হতেই তার মা, মেয়েটার এই বলদি মা লাইভ করতে বসে যায়, লাইভ করতে, মানে সোশ্যাল মিডিয়ায় আনতে শুরু করে। তখন রেগে ছেলেটা অন্য জায়গায় চলে গেছিলো যে একে নিয়ে আমি কি ঘর করব। এ তো প্রত্যেক ব্যাপারে সোশ্যাল মিডিয়া করে, ছেলেটাও করে, ছেলেটার মা, মেয়েটার মাও করে, এরা সব কিছুই সোশ্যাল মিডিয়া। আর ছেলেটা, আমি যতদূর বুঝেছি, মেয়েটা যখন করে, ও অনেকবার ভিডিওতে বলেছে যে যখনই মানে ঘরের কোনো অশান্তি, ও এই মেয়েটা তার মাকে বলে, আর মা সঙ্গে সঙ্গে মেয়েটি সোশ্যাল মিডিয়া করতে থাকে, তখন সেখানে ডিফেন্ড করতে এসে তাকে বলতে হয়, ছেলেটাকে বলতে হয় যে এইটা হয়নি, এটা হয়েছে, এটা হয়নি, এটা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আনে তাকে এই যে বলদিমা, এই বলদিমা আনে, এবং সেই আনার পিছনেই এত কিছু গল্প, এই আনার পিছনেই এত কিছু গল্প। তো আমি যে পিকটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে হাইকোর্টের নয়, ইনি হচ্ছে সুপ্রিম কোর্টের লয়ার, ঠিক আছে, ইনি হচ্ছে সুপ্রিম কোর্টের লয়ার। আমি খোঁজ পেয়েছি, যদি এই মেয়ের বাবা মা পছন্দ করে তো কথা বলে দেখা যেতে পারে, তাই না? এবার এই রকম চরিত্রের মেয়ে সে নেবে কিনা সেটাও তো বড় ব্যাপার, কারণ ঈশানীর ভাগ্যে ঈশানীকে অ্যাকসেপ্ট করেছে, একে করবে কিনা সেটাও তো বড় কথা, তাই না? যে এই রকম মানে একটু প্রবলেমও আছে, যে কোনো স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারে না, কোনো আজকে সকালে একটা বলছে, বিকালে একটা বলছে, যখন যাকে ইচ্ছা কাজে লাগাচ্ছে, যখন যাকে ইচ্ছা লাত মেরে ফেলে দিচ্ছে। এই রকম পরিবারের মেয়েকে কোন বাড়ির ছেলেরা অ্যাকসেপ্ট করবে আমার তো জানা নেই। পয়সা থাকলেও হলো না, আর না আছে তার মধ্যে বিশাল কিছু রূপ, না আছে তার মধ্যে কোনো গুণ, একটু নাচ করা ছাড়া আর কোনো গুণ নেই, তো নাচটা তো সবাই পছন্দ করবে না, তাই না? সেরকম হাই কোয়ালিফাইডও নয়। আর মা তো ব্যাস, মায়ের তো আর কোনো মা বাবা দুজনাই। তো আমি বিশেষ করে এই পাত্রটা দেখেছি, তোমাদের কেমন লাগলো বলবে পাত্রটা, কারণ এই মেয়ে এখন ওই দিশানি যা করবে, দিশানি যা গু খাবে তাই ও খাবে। কারণ যেটা বুঝলাম, মেয়ে, মা বললো মেয়ে এখন যা যাবর, মেয়ে কখনো এখানে থাকবে, মেয়ে কখনো ওখানে থাকবে, মেয়ে কখনো, মানে বাজিয়ে রাখা, জাস্ট ছেলেটাকে ফাঁসিয়ে রাখা। আমি বলি ম্যাডামকে এটাই বলবো, নয় ইস্পার নয় উস্পার করে দিন, নয় ইস্পার নয় উস্পার। এরকম বাজিয়ে রাখা মানেই এর হচ্ছে ধান্দা, মানে বাজিয়ে রাখবে মানে একবার করে যাবে, একবার করে আসবে, ওগুলো দেখাবে, এই করে ভিউজটা কামাবে। অরিজিনাল যে একটা ঘরোয়া ব্লগ, সেটা দিয়ে তো ভিউজ টানতে পারবে না, সেই জন্য মেয়েকে এখানে প্রফ হিসাবে রেখে এই একবার যাবে একবার আসবে, একবার যাবে একবার আসবে, আর কিছু না কিছু তার মধ্যে টুইস্ট দেবে, এবং মানুষ সেটা নিয়ে কথা বলবে, এটাই চায় ও এটাই চায়। তো যতক্ষণ দেখাবে ততক্ষণ আমরাও বলবো, তাই না? তো সে যখন ভিউজ কামাবে তাকে বলে আমরা কেন কামাবো না? সে দেখালেই আমরা বলবো। অতএব আমার মনে হয় নয় ইস্পার নয় উস্পার, দুটোর মধ্যে একটা করে দিন। আপনার হাতে যদি সেই রকম থাকে, করার মতো ব্যবস্থা থাকে, তাহলে এদের এক নয় চ্যানেল বন্ধ করে দিন, আর এক নয় একদম মানে যেমনভাবে একটা মেয়ে সংসার করে সেইভাবে করে দিন। কারণ আমি পছন্দ করছি না, আমার তরফ থেকে একদমই পছন্দ করছি না। এই মেয়েটা সুইটেবল নয় পরিবারটার জন্য। ওর লাইফস্টাইল, ও যেভাবে রায়ন সায়ন করে, ওর মানসিকতা যেরকম, কোনো দিনই ছেলেটার সাথে ম্যাচ আপ হবে না, কোনো দিনই হবে না। যে শাশুড়ি এত অত্যাচার করেছে, শাশুড়ির সাথে ঘর করবো না, সেই শাশুড়িকে দেখতে চলে গেছে, সেটা দেখালো। বাট এটা শাশুড়ি আর হাজব্যান্ডকে দেখতে যাওয়া নয়, এটা অন্য মতলব, কি মতলব জানি না, বাট শুনেছি এটা অন্য মতলবে গেছে। অতএব এটাই আমার যে একে কিন্তু অ্যাডভোকেটই লাগবে, এর কিন্তু অ্যাডভোকেট লাগবে। এখন একটা অ্যাডভোকেট জোগাড় করে দিয়ে একে পাস আউট করে দিন সোশ্যাল মিডিয়া থেকে, যেমনভাবে দিশানিকে করেছেন, ঠিক সেইভাবে একেও করে দিন। তবে গিয়ে আমার মনে হয় পরিবারগুলো শান্তি পাবে। কারণ এই ছেলের সাথে এ কোনোদিনই ঘর করতে পারবে না, এইভাবেই জ্বালিয়ে পুড়িয়ে এইভাবেই রাখবে, ঝুলিয়ে রাখবে, এটাই এদের মাকসাদ। কারণ এটা হচ্ছে এটিএম কার্ড,
এটা হচ্ছে নায়িকা, এদের পরিবারের নায়িকা, একেই রোল করাবে আর ভিউজ কামাবে। এটাই এদের রুচি, এদের ফিতরাত, এদের রক্তে এগুলোই আছে। তো চলো, আমার এটাই ছিল বলার। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, যে পয়েন্টগুলো আমার মনে হলো সেগুলো তোমাদেরকে বললাম, জানালাম। তোমাদের সাথে কতটা মিল হবে, তোমরা কতটা কী ভাবলে এই কথাটার সাথে আমার কথার সাথে তোমাদের কথার কতটা মিল হবে আমি জানি না। তবে আমার এটা মনে হলো, আমি অরিজিনালি পরিস্থিতির উপর দেখে ভিডিওটা করলাম, বাট আমি মন থেকে আমি চাই না যে এই ছেলেটার, কারণ হবে না, যেটা হতে পারে না, হতে পারে না। ছেলেটা একদিক থেকে মেনে নিলেও মেয়েটা নোটাঙ্কি দেখাচ্ছে, এখন নোটাঙ্কি দেখাচ্ছে। একটু বলছে আবার এসে নিয়ে যাক, এসে নিয়ে যাক। ওরে বাবা রে বাবা, কি বউয়ের বউ এসে জামাই এসে নিয়ে যাবে তবেই যাবে। তখন বলতে হবে আমি কি এসছিলাম? তারপরে স্টোরিটা বলে দিলাম, আমি কি এসছিলাম, তুমি গিয়ে নিয়ে এসছো আমাকে, এইটা বলার জন্য জামাই এসে নিয়ে যাক। জামাই এসে দিয়ে গেছিলো কিনা আপনার বাড়িতে? ও বলদিমা, জামাই এসে দিয়ে গেছিলো যে জামাই এসে নিয়ে যাবে? নিজে গাড়ি করে গিয়ে নিয়ে আসা হয়েছিল, তাহলে জামাই কেন নিতে আসবে? যেমন নিয়ে এসেছিলেন তেমনি গিয়ে দিয়ে আসবেন, জামাই নিতে আসবে না। জামাইয়ের কি দশা চিরা পড়েছে? জামাই কি দিয়ে গেছিলো আপনার বাড়িতে? জামাই এসে নিয়ে যাবে। চলো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে পাশে থাকবে। টাটা, বাই।